নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো পাঁচফোড়ন রুই। এই পাঁচফোড়ন রুই খেতে অসাধারণ লাগে, বানাতেও খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। যেহেতু এখন খুব গরম, হালকা মশলা দিয়ে খাওয়া খুবই উপকারী। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি 6 পিস মতো রুই মাছ, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখাবো। প্রথমে দিয়ে দেবো নুন, তার সাথে দিয়ে দেবো হলুদ। এবার নুন হলুদ ভালো করে ডলে ডলে মাছে মাখিয়ে নেব। ভালো করে ডলে ডলে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দেব। আগে থেকে কড়াইতে আমি সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিছুটা সময় মাছটা প্রথমে হতে দেব, তারপরে উল্টে দেব। এবার আস্তে আস্তে এক পিস হালকা হয়েছে, আর এক পিস আস্তে আস্তে উল্টে দেব। একটা থালায় আমি আস্তে আস্তে মাছ উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি পটল ভেজে নেব। পটলে আর নুন হলুদ মাখাইনি, প্রথমে পটল ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে। একইভাবে পটলও তুলে নেব। এর থেকে আর বেশি লাল করলাম না। ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। বড় সাইজের একটা আলু আমি 6 টুকরো করে নিয়েছি, লম্বা লম্বা পিস করে নিয়েছি। আলু আমি একইভাবে পটলের মতন ভেজে নিয়েছি। এবার আলুও তুলে নেব থালা। আমার আর তেল লাগবে না, এই তেলের মধ্যেই এবার রান্নাটা করব। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার তাপটা আমি কমিয়ে দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার যেহেতু মশলাটা কষাবো তার জন্য সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে তাপ আমি বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে ভালো করে মশলাটা 5-6 মিনিট ধরে কষিয়ে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে না যাওয়া অবধি ভালো করে। টমেটোটাও যাতে নরম হয়ে যায়, মশলা ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখন গরমকাল, এই পাঁচফোড়ন রুই খেতে খুব ভালো লাগে। যেহেতু তেল মশলা কম লাগে, খেতেও খুব ভালো হয়। মশলা থেকে যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ টমেটোর সাথে মশলার সাথে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দেব যে আলুটা ভেজে রেখেছিলাম আলু, তার সাথে দেব পটল। আলু পটলটা দিয়েও একসাথে ভালো করে কষিয়ে নেব। আলু পটল মশলার সাথে ভালো করে যেমন কষিয়ে নিয়েছি। টমেটোও গলে গেছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। মশলা আমার ভালো করে কষিয়ে নিয়েছি।
এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু আলু সেদ্ধ হবে আর মাছের ঝোল, সেই জন্য জলটা একটু বেশি দেব। জলটা বুঝে দিতে হবে। জল দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে চাপা দিয়ে হাই ফ্লেমে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে ঝোলটা কমে যায়, আলুটাও গলে যায়। তারপরে মাছ দেব। 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি দেখে নেব যে কতটা ঝোল কমে গেছে, আলুটাও গলেছে কিনা। আলু গলে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও হবে, দিলে টেস্টটা ভালো হয়। অনেকে আবার মিষ্টি খায় না। ভালো করে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, যাতে ঝোলটা আরেকটু কমে। 3 মিনিট মতন মাছটা দিয়ে ঝোল ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি আমি ঝোল কমাবো না, যেহেতু 5 ফোড়ন রুই, সেহেতু একটু ঝোল হলেই ভালো লাগে। এবার যেহেতু 5 ফোড়ন আমি ফোড়ন দেবো, ওর জন্য মাছের ঝোলটাকে আমি সাইডে নামিয়ে রাখবো। ফোড়ন দেওয়ার জন্য একটা ছোটো কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন। ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে 5 ফোড়ন ভেজে নিতে হবে, যাতে ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়া অবধি ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। যেই মাছের ঝোলটা বানিয়েছিলাম, যে ফোড়নটা আমি গরম করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। যেহেতু এটা 5 ফোড়ন রুই, এইভাবে 5 ফোড়ন দিয়ে মাছটা বানালে খুব টেস্ট হয়, খেতেও খুব ভালো হয়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। 5 ফোড়ন দিয়ে 1-2 সেকেন্ড ভালো করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আজকে আমার রেডি হয়ে গেছে 5 ফোড়ন রুই। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।